শুধু টাকা, শুধু এই দুনিয়ার দেড়বুরিয়া ক্ষমতা কদ্দুর, এই সমস্ত লোমসুম দিয়া নিজেরে বুদ্ধিমান ভাববেন না, নিজেরে বুদ্ধিমান ভাববেন। আপনার চাইতে বহু ক্ষমতাধর দুনিয়ায় এখন নাই, নাই, পাত্তাও নাই, খবরও নাই। আমরা তো স্মরণ ইজ্জত দেই না, বেঈমানরাও ইজ্জত দেয় না। আরে ফেরাউন এ তো আমাদের কাছে নিকৃষ্ট হইতে পারে, সে কাফের, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে সে, তাদের কাছে তো হিরো হওয়া দরকার। ফেরাউন তো ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই। ঘটনাটা কি? কথা বলেন। নমরুদ তো কোন কুত্তার নামও নাই। কি ব্যাপার? কোন কুত্তার নামও তো থয় না। কেন থয় না? বেঈমান, বেঈমানি, আল্লাহর নাফরমান যে, সে সবার কাছে ঘৃণিত। এই সামান্য কয়দিনের দুনিয়া, অল্প কয়দিনের ধোঁকা, এটুকু নিয়ে আখিরাত ভুলে যাওয়া বুদ্ধিমান। বুদ্ধিমান সে আখিরাত ভাবেছে, মৌতকে নিয়ে ফিকির করেছে, নিজের অনুভূতি জানে, যে নিজেকে চেনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তাইলে কোরআনুল কারীম নতুন করে শুদ্ধ করার জন্য একটু চেষ্টা করবেন, এই ওয়াদাটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। ফিকির করবেন, চাচারা, বাবারা, স্কুল কলেজের ছেলেরা, আপনারা মনে রাখেন ভাই, স্কুল কলেজে যারা পড়ছেন, পড়েন, চাকরি করেন আর পড়েন, কোরআন শরীফ যদি পড়তে না জানেন, মনে রাখেন আপনার ঘরে ঠকাইছে, আপনার ঘরে ঠকাইছে। বাতের লাগিয়া যদি এত ফরান যায়, আখিরাতের জন্য বুঝি একটা কিতাবও ফরান যায় না। হ্যাঁ, দুনিয়া কয়দিনের ভাত খাইবেন, কয়দিনের মাতব্বরি করবেন, এটার জন্য যদি আমনের দিয়া এতটি বই ফরানো যায়, এতটি ফুজা আপনার কান্দে তুলে দিছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আবার প্রথম পত্র, আবার দ্বিতীয় পত্র, আবার গ্রামার, আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, এত কিছু যদি, সাধারণ জ্ঞান, এত কিছু যদি আপনার এই বাতের জন্য, দুনিয়ার জন্য, পদার্থ বিজ্ঞান কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য পড়ায় না? কথা বলেন। অঙ্ক হাসরের ময়দানে মিজানের ফাল্লায় আমল নামা যাতে বাড়ি হয়, এই জন্য পড়ায়। তইলে ইংরেজি যাতে করে আপনার ফুলসেরাত পার হইতে সহজ হয়, এই জন্য পড়ায়। তো কি লেগে পড়ে? দুনিয়া চলালে। আরে কথা বলেন না, নাইলে আপনি জবাব দেন মিয়া দাঁড়াইয়া। আপনি বলেন, আপনি বলেন, আমি মানতে শুনতে রাজি। কি জন্য পড়াই? তাহলে দুনিয়া চলার জন্য। আমি এটারে খারাপ কই নাই, দুনিয়া চলার জন্য বলছি। এটার আমি ঘৃণা করছি না, আমি এটাকে তুচ্ছ বলতেছি না, কিন্তু আমার প্রশ্ন হইল, আপনার 60 বছরের দুনিয়া চালাবার জন্য, 70 বছরের দুনিয়া চালানোর জন্য যদি আপনারে এতটি বই পড়ায়, আবার একবার তো পড়াইছে না, একই বই তো আপনারে সেই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সারা বছর পড়ায়, এতবার যদি পড়ায়, তাইলে অনন্তকালের আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, কবরের জন্য, পরকালের জন্য, মিজান আর ফুলসিরাতের জন্য আল্লাহর কোরআন পড়ানো একবারও দরকার ছিল না? তো পড়াইলো না কেন ভাই? এমনি আওয়াজ করেন না, স্বাভাবিক আওয়াজে কওয়া। তো এমনি পড়াইলো না কেন আপনাকে? আপনি জিজ্ঞাসা করলেন না একবারও যে আমার কি কবর দরকার নাই, আমার কি আখিরাত দরকার নাই, আমি কি মরবো না? তাহলে এটা পড়াইলো না কেন? আপনারা ঠকাইছে, আপনারা ঠকাইছে, নিশ্চিত মনে রাখেন, আপনারা ঠকাইছে। নাই তো দুনিয়া এতগুলো পড়া না পড়লেও দুনিয়া বুক করা যায়, যায় কি না বলে? টাইলসওয়ালা বিল্ডিং, সুন্দরী বউ, আরামসের খানা দানা,
এবং দুনিয়ার নেতৃত্ব, নেতাগিরি, মন্ত্রী, এমপি, এগুলো অথবা বড় চেয়ারম্যান অথবা দুনিয়ার কোনো পদ পদবি, এগুলো পড়ালেখা ছাড়াও অর্জন হয়, পয়সা থাকলে হয়। সম্পদ, তো সম্পদ তো আল্লাহ তাআলা মূর্খকেও দিচ্ছে না? কথা, কোটিপতি কোনো মূর্খ নাই, কথা কয় না? নাই। এই যে বিদেশ থাকে এমন হাজার হাজার মানুষ আছে না, লাখ লাখ, যারা কোটি কোটি টাকার মালিক, বহু শিক্ষিত ভদ্রলোক, ওনাদের অফিসে, ওনাদের ফ্যাক্টরিতে, ওনাদের গার্মেন্টসে কর্মচারী, ম্যানেজার, অথচ বস হইল মূর্খ, স্যার স্যার কয়, অথচ এইটা স্যারের বাংলা কই দেখতাম, স্যার এটা কিতা, এইটা এটা কইতা। দুনিয়া এমনি অর্জন, দুনিয়া এমনিতেই অর্জন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আরে ভাই, আল্লাহ কোরআনে বলে, আমি যাকে ইচ্ছে দুনিয়া বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা দুনিয়া কমায় দেই। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এজন্য দোস্ত, আমার বাপ ভাই, নওজোয়ান বন্ধুরা, সবার কাছে অনুরোধ, দুনিয়া আমি আপনি হাজার চেষ্টা করলেও দুনিয়া তাই আসবে আসমানে বরাদ্দ যা। পরিশ্রম করলেই উপার্জন বাড়ে, এ কথাও আমি মানি না, আপনি মানলে মানতে পারেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, জি না, আমি মানি না। যদি মেহনত করলেই টাকা বাড়ে, তাহলে মাটি কাটুন না বলার টেহা সবচেয়ে বেশি অনর্গতা আছে, তার মতো মেন্ন, তার কারণে হেতে হেতে তো টেহা কম কা। কথা বলেন না কেন? আপনি না বললেন বলে যে পরিশ্রম করবে সেই কি পয়সা বেশি কামাইবে, তাতে হেতে টাকা হয় না কেন? সিমেন্টের ফ্যাক্টরিতে, রডের ফ্যাক্টরিতে, এগুলোর মধ্যে যারা কর্মচারী, তাদের তো জাহান্নামের টুকরার মতো, অর্থাৎ আগুনের কুণ্ডুলির ভিতরে তারা থাকে। কি পরিমাণ ঘাম ঝরে, কি পরিমাণ মেহনত করে। কই বেতন দি হুদা 4,000, বেতন দি শুধু 12,000। ঘটনাটা কি? আপনি না বল পড়ছেন পরিশ্রম করলেই, যত পরিশ্রম করবে তত আয় বাড়বে। বাড়ে না কেন? না, পরিশ্রম করলে আয় বাড়ে না। আসমানে আসমানে ওইখানে যা বরাদ্দ আপনার জন্য কসম খোদার তাই আসে। ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেখছো জমিনে রিজিক, তুমি দেখছো ক্ষেতের মধ্যে রিজিক, তুমি দেখছো ব্যাংকে রিজিক, তুমি দেখছো ব্যবসায়ী রিজিক। আমি বলছি আল্লাহ, আল্লাহ বলেন বান্দা ওয়াফিস সামাই রিজকুকুম, জমিনে নয় বরং আসমানে রিজিক। কোথায়? আসমানে রিজিক, আসমানে রিজিক, ওইখানে ফয়সালা হয়, আরশে ফয়সালা হয়। এই জন্য একই বিমানে গিয়েও, একসাথে দুইজনে গিয়েও বিদেশ সমান রোজগার করে না। একই স্ট্যান্ডে 30টা সিএনজি, সবার ইনকাম সমান না। একই বাজারে 10টা মুদি দোকান, সবার বেচা কিনা সমান না। একই ঢাকাতে, ঢাকা শহরে সবাই থাকে, সবার রোজগার সমান না। একই ইউনিভার্সিটির ছাত্র, সবার আয় সমান না, সব সমান না। কেন এমন হয়? ওইখানে যা হয় তাই হয়। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ তাআলা কসম করে, আল্লাহ বলছে আমার কসম বান্দা, তুমি আমার কথাটাকে ফেলে দিও না। এজন্য বাপ আমার, ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ, কেমনে চাপাইবা? আমার সাহসে কুলায় না। এই পরিমাণ গরম, এই গরমের মধ্যে আমি আরো সাফান, এটা বলবার মতো বিবেক আমারে কুলায় না। এই জন্য আমি বলতেছি না, আপনারা কইলে কর, আমি ভাবতাম।
আসলে তো আপনি দেখেন গরম না এখন বেটা করে কেমনে করবে, পরে দেখেন, এরপরও দেখেন দয়া করে ফিকির করেন একটু, যদি একজন ভাইকে জায়গা দেন তো আল্লাহ তাআলা বরকত দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার জমিনে, তুমি আমার বান্দাকে জায়গা করে দিও, আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে জায়গা করে দেব। এটা কিন্তু কোরআনের আয়াত। ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন বলা হয় দ্বীনি মজলিসে অপরকে জায়গা করে দাও, তুমি একটু জায়গা দিও, আল্লাহ তাআলা বলেন আমি তোমারে দেব। তুমি ওরে দাও, আমি তোমারে দেব। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। কি হাদিস এটা! নবীজি বলেন, হে আমার উম্মত, জমিনে যারা আছে মানুষ মাখলুক, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করেন। তিনি কে? তুমি তার উপরে দয়া করো, তিনি তোমার উপরে দয়া করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমাকে যেমন আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তুমি ওইরকম অন্যকে অনুগ্রহ করো, অন্যকে দয়া করো। এজন্য অন্য ভাইকেও জায়গা করে দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন, আমি প্রসঙ্গটা লম্বা করে ফেলছি, মনের আবেগে বলছি। যেমনে শুধু এইটুকু আবেগ, কোরআন শুদ্ধ করেন, কোরআনকে আপন বানান, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে কি বানাবেন বলেন? কোরআন আপন হয় চার ভাবে। কয় ভাবে? এক নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, বলেন। দুই নাম্বার বিশুদ্ধ তরজমা, তিন নাম্বার বিশুদ্ধ তাফসীর, চার নাম্বার কোরআন অনুযায়ী আমল। আপনাকে তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে, অনুবাদ শিখতে হবে বিশুদ্ধ, তাফসীর শিখতে হবে, ব্যাখ্যা বিশুদ্ধ, আর কোরআন অনুযায়ী আমল করতে। এই চারটা যার, তারে বলা হয় কোরআন তার আপন, কোরআন তার সঙ্গী, কোরআন তার বন্ধু। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম, সারা বাংলাদেশের খ্যাত আলেম, সারা পৃথিবী বিখ্যাত, আমাদের কুমিল্লার রত্ন গর্ভ আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার স্বনামধন্য মুফতি সাহেব, বাংলাদেশের শীর্ষ আলেম, হযরত বলছেন এক লেখার মধ্যে, তেলাওয়াত কাকে বলে? আমরা যে কোরআন তেলাওয়াত করে কয়, হযরত বলছেন তেলাওয়াত শব্দের মূল অর্থ হলো তালা ইয়াতলু। যেহেতু ওলামায়ে কেরাম আছেন এজন্য বললাম, এর অর্থ হলো পিছে পড়া। তেলাওয়াত শব্দের অর্থ হলো কোনো বস্তুর পেছনে পড়া। তো কোরআন তেলাওয়াত মানে হলো আমি কোরআনের পিছে পড়লাম, পিছে লাগলাম, যতক্ষণ পর্যন্ত এটা আমার পুরা আত্মস্থ না হবে ততক্ষণ আমি তোমারে আর ছাড়লাম না, তোমারে দর্শি দর্শি তো দর্শি। এটারে কয় কি? পিছনে পড়া, দৌড়, তার পিছে দৌড়লাম, পিছে লাগলাম, এটারে বলা হয় তেলাওয়াত। হযরত বলছেন এজন্য তেলাওয়াত মানে এটাই হক যে পড়ব, মুখস্থ করব, শিখব, তারপরে তরজমা, তারপরে তাফসীর, তদনুযায়ী আমল। সবটা যখন আমার আয়ত্তে আসবে, উনি হবেন কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, উনি মূলত কোরআনের হাফেজ, উনি মূলত কোরআনের আলেম, উনি মূলত কোরআনের সঙ্গী, যার কোরআন সঙ্গী এই ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আপনাদের যারা সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য বড় সান্ত্বনা বাপ, নবীর হাদিস ফাজাইলে আমালের মধ্যেও এই হাদিসটা আছে, মিশকাতে আছে, রিয়াজুস সালিহিনে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি কোরআনুল কারীম ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। নবীজি বলেন কোরআন যে পড়ে তবে পড়তে গিয়ে
ধাক্কাইয়া ধাক্কাইয়া ভাঙ্গা ভাঙ্গা কষ্ট করে করে অনেক কষ্ট কইরা যে পড়ে, মূলত পড়তে পারে না কিন্তু খুব কষ্ট করে করে আপনার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে প্রতি অক্ষরে ডাবল আজরান, ডাবল দ্বিগুণ নেকি দেওয়া। অন্যকে যদি এক অক্ষরে 10 নেকি দেয়, আপনাকে এক অক্ষরে খোদার কসম 20 নেকি দিবে।